আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকালে কেমন আছেন? আশা করি তো ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন, ভাই আপনি বাহিরে কিভাবে কাজ ম্যানেজ করেন? মানে অনেকে আমরা প্রশ্ন করছেন। আমি তো ভাই এটা প্র্যাকটিক্যাল পারতাছি না, দেখাইতে দেখাইতে পারলে অবশ্য দেখাইতাম। তো আমি যেভাবে কাজ ঠিক করি আমি আপনাদের সেম টু সেম সেভাবে আমি বর্ণনা দিতেছি। যারা বাহিরে আমার অনেকেই আছে, অনেক প্রবাসের মতো বাহিরে কাজ ঠিক করে। যেরকম হয়তো অনেকেই জানেন না যে দোকানগুলো আছে, যে দোকানগুলো বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি যে কোনো দোকানে আপনি যদি তাদের কাছে বলেন ভাই পার্ট টাইমের জন্য লোক লাগবো কিনা, কিরকম, রাত্রে 10টার দিকে যাবো, 9টার দিকে যাবো, 8টার দিকে যাবো, যখন আপনার কাজ শেষ করে আপনি ফ্রি হইবেন তখন যে যে তার এখানে যেরকম আপনার দোকানের ভিতরে তেল সাবান যেগুলো মানে কাস্টমার কিনে নিয়ে যায় কিন্তু জায়গাগুলো খালি হয়ে যায়, ওগুলো ভরার জন্য আরো লোক দরকার। হয়তো টাকা কফিলে দেয়, হয়তো দেয় না। যখন যে জায়গায় না দেয় তখন ওই জায়গায় মানে করেন আপনার 500 1000 ওই টাকা দিয়ে 2 ঘন্টা কাজ করবেন আপনি। ওই জায়গাটায় আপনার মালগুলো সাজাই দিবেন, এটাই আপনার কাজ। তাই এখানে অনেক জায়গায় এরকম মানে যে আপনার জিজ্ঞাসা করা লাগে, মানুষের কাছে বলা লাগে। তো আমি এক জায়গায় গেছিলাম, তো চিন্তা করলাম যে সারাদিন মসজিদে থাকতে হইতাছে, তা কি করবো। তো এরপরে আমি চিন্তা করলাম যে দেখি রাত্রে কোনো কাজ পাই কিনা। তো এইখানে বেশিরভাগ সময় হচ্ছে রাত্রেবেলা আপনার বার্গারের দোকানগুলো খোলা থাকে। তো আমি একজনের সাথে কথা বলছি, তো ওইখানেও লোক লাগতো, মানে ওই আল্লাহ যে যারা দেয় তারা তো একবার সব কিছু ঢাইলেই দেয়। তা আমি বললাম, ভাই আপনার এই জায়গায় লোক লাগবো কিনা? কোথাও হওয়া লোক লাগবো। তা আমি কই কেমনে কি, আমি তো জানি না, কোনো কাজ পারি না। কয় যদি কাজ পারো তাহলে 2000 টাকা স্যালারি পাইবা, আর কাজ না হইলে 1200 টাকা দিব। তা আমি করলাম 1200 টাকা, কেরালা মানুষ, কেরালা হচ্ছে কেরালা যার সাথে আমি কথা কইছি। তা আমি করলাম ভাই 1200 টাকা তো হয় না, একটু বাড়ায় যদি দিতেন কি আর। কয় কত চাও? তা আমার যখন বলছে তা আমি 1600 টাকা বলছি। আমাকে 1600 রিয়াল স্যালারি দিবেন আমারে। কয় তুমি তো কোনো কাজ জানো না, তোমার 1600 টাকা দিলে আমার লস হয়ে যাব। আমি বললাম কত দিবেন? কয় 1400 টাকা বলছিল। তা আমি এর উপরে আর বাড়িতে পারি নাই, যে 1400 উঠেছে। সন্ধ্যাবেলা, সন্ধ্যা এসার পরে চলে যাই, রাত্রি 3টা 4টার দিকে চলে আসি। দিনের বেলা ঘুমের পর মসজিদ করি দমছে। তো ওইখানে মানে যে মানে আমার সাথে যে আরো লোকগুলো, আরো দুইটা লোক কাজ করতেছে, একটা হচ্ছে কেরালা, আরেকটা হচ্ছে আপনার ইন্ডিয়ান। তো আমি জিগেইলাম কেরালার, রে কিরি তোর স্যালারি কত? বড় ভাইয়ের মতো আমি হ্যাঁ ভাই করে ডাক দিই, আমার ছোট ভাইয়ের মতো দেখে। তা আমি কইলাম ভাই আপনার স্যালারি কিতনা है? হিন্দিতে কইছি। তা আমি কইলাম তোর বেতন কত? কিছু কয় নাই আমারে। তা এরপর আবার জিগেলাম ভাই আপনার স্যালারি কত? তো কইতাছে কয় তোকে বাঙালি চেয়ে বেটার। আমার এমনি কইতাছে কয় তোকে বাঙালি থেকে ভালো আছি। আমি কইলাম কেন? কইতাছে কয় দেখ তোর স্যালারি কত, আমার জিজ্ঞাসা। আমি কই দেখ আমার স্যালারি তো হচ্ছে 700 টাকা বললে আনছে, 750 টাকা। তো আমি একটা মসজিদ করতেছি যে আমার 300 টাকা। কয় থাকা খাওয়া? আমি কই থাকা খাওয়া নিজে। কয় তোরা পাগল, তোরা 700 টাকা বেতনে থাকা মানে কফিলের খাওয়া নিজের কেমনে চলবি? যদি বাইরে কোম্পানি কাজ না করতে দিত, যদি না পাতি তাহলে কি করবি? তাও আমি কই ঠিক। কয় কি দেখ কিছুদিন আগে আমার একটা বন্ধুর কাছে গেছিলাম, তো এখানে এক বাঙালির সাথে কথা হয়েছে। কয় 16 ঘন্টা ডিউটি, 1200 রিয়াল স্যালারি। 16 ঘন্টা ডিউটি, 1200 রিয়াল স্যালারি। থাকা ওই মালিকের, খাওয়া নিজের। ওই লোক কয় আমার এমনও দিন যে না খেয়ে দিন যে। তখন কথাগুলো শুনি না, চিন্তা করি বাঙালি শুধু মানে বিদেশের নাম শুনলে এসে পড়ে। তারা শুধু সৌদির নাম, যে কোনো রাষ্ট্রের নাম শুনে আয় পড়স। কে কাজের কথা কি তারপর জিজ্ঞেতে ভালো লাগে না? জিজ্ঞাসা না কি লিখে তারা কাজের কথা, কয় ঘন্টা ডিউটি, কি আসো এই বিষয়, 2 বছর পর পর ছুটি আছে কিনা। তা আমি চিন্তা করতেছি এত কিছু জন আমার জিগাইতেছে, এত কিছু কইতাছে, তাহলে আমি ওর কিছু জিগাইলি। এই ফাঁকে আমি জিগাইছি ওরে, আবার জিগাইলাম আমি কই তোর স্যালারি কত? কই আমার স্যালারি শুনে তো ও বুঝতো না, তোরা পারতি না। আমি কই কে ক? কই আমার 12 ঘন্টা ডিউটি, তার 2500 রিয়াল স্যালারি। 12 ঘন্টা ডিউটি, 2500 রিয়াল স্যালারি। আমি কই থাকা? কয় কফিলের খাওয়া, কয় নিজের। তারপরে হচ্ছে কফিলে যে মাস শেষে ফয় দেওয়া লাগে, কয় কোনো কিছু লাগবো না, সব কিছু A to Z কফিলের, শুধু থাকা কফিলের, খাওয়া নিজের, 2500 রিয়াল স্যালারি আমার। আমি কই কি কয় না কয়? আমি কই এটা তোরা কি একবারে ইন্ডিয়া থেকে যে ইন্ডিয়া থেকে তোরা কি একবার জিগে আইছ? কয় হ আমরা জিগে আইছি। আমরা A to Z সবকিছু মানে ইনফরমেশন হাতে পাইছি। A to Z সবকিছু আমরা পেপার পড়ছি, দেখছি, এরপর আমরা আসছি। না হলে তখন মতো 700 টাকা বেতনে আমাকে কোনো কেরালা থেকে কোনো লোকই আইব না, আমাকে উত্তরপ্রদেশ কেরালা থেকে কোনো লোকই আইব না। তা আমি যে হইলাম, আমি কই কি ভাই আমাকে তো কাজ দরকার, আমরা তো চইলাই, এখন কে লিগে আমাকে আমরা জানি। তখন কথা বলার ভাষা ছিল না, তখন আমি কি কমর কি বুঝাম ওরে। তা আমরা কেন চুইলে কি করি, এরপর চিন্তা করলাম যে হ্যাঁ এটাও তো ঠিক কথা। দেন আমরা তো মানে আমরা যে যত কম বেতন নাই, এত কম বেতনে কেউ আইব না। তাই আমি ওর উল্টো একটা প্রশ্ন করছি। আমাকে দেখ বাঙালি যে কাজগুলা করব,
ইন্ডিয়ান, পাকিস্তানি, কেরালা, ফিলিপাইনি, এরপর হচ্ছে মাসরি, ইয়ামানি, ওরা কখনো এই কাজগুলো করবো না। একটা বাঙালি যে পরিমাণ কাজ করব, যা কাজ করব, যত নিম্ন থেকে উপর পর্যন্ত, ওই কাজগুলো তো অন্য কোনো কান্ট্রির লোক করবো না। বাঙালি শুধু কাজ দরকার। তা কইতাছে হ, এটা ঠিক কথা কইছো, আমি অনেক জায়গায় দেখছি। তা আমি কইলাম, আচ্ছা তুই আইসো কত দিয়া? তা কয় দেখ আমি আইসি, আমার 1,80,000 টাকা খরচ হয়েছে আইতে। 1,80,000 টাকা খরচ হয়েছে আর আইতে এই পর্যন্ত। তা আমি কইলাম, তা বছর শেষে তো কয় বছর পর পর ছুটি? কয় দেখ 2 বছর পর পর আমার 3 মাসের ছুটি আছে, প্লাস হচ্ছে আমার বছর শেষ হলে 1 বছর হইলে আমার 200 রিয়াল 300 রিয়াল, মানে আমার বাড়বো, বেতন বাড়বো। এখন আছে 25 রিয়াল, আর 3 মাস বাকি আছে, 3 মাস পরে আমার আরো 300 টাকা বাইরে যাবো, 2800 রিয়াল হয়ে যাবো। তা আমি চিন্তা করতেছি, এই হ্যাঁ কি কয় না কয়, 2800 রিয়াল স্যালারি যাবো গা, মানে এগুলো মানে আমাকে স্বপ্ন। আমরা যদি মাসে 2,000 কামাই থাকি, আমরা মনে করেন কি কইতাম, পুরো পাগলই হইতাম বললে। আমরা তো এটাও করি না, 25 2,000 রিয়ালি কামাই যায় না ঠিক মতো। আছে, হ্যাঁ। এটা বলবো না যে কামাইতে পারে না, অনেক বাঙালি আছে যারা আপনার কোম্পানি কাজ কইরা, বাহিরে কাজ কইরা মাসে 2,000 3,000 4,000 5,000 কামাইতেছে, মানা করি না। কিন্তু এটা হচ্ছে নসিব, কপাল, সব রিজিক। রিজিকের উপরে, মানে একটা কথা আছে না, রিজিকের উপরে খাওয়া যায় না, হায়াতের উপর বাঁচা যায় না, সেম। এখন যার যেরকম মানে অবস্থা, মানে রিজিক যার যতটুকু আছে ততটুকু, এর বেশি তো আর না। এর বেশি কি আমরা পাবো না, খাইতেও পারতাম না। তো অনেকে জিজ্ঞাসা করে কিভাবে যে আমি বাইরে কাজগুলো জোগাড় করি। তবে আমি মাঝে মধ্যে যখন আমার কোম্পানির যে কোনো জায়গায় দেয়, আপনারা জানেন যে আমি আগে মদিনা ছিলাম, মদিনা থেকে আমি বাহিরে তাফায়ের কাজ করছি, গ্যাস সিলিন্ডারের কাজ করছি। মানে ওইখানে একটু মানে ভিডিও করার নিষেধ ছিল, যে কারণে আমি বলতে পারি নাই। প্লাস বড় দিয়ে কাজ করছি, ক্লিনারের কাজ করছি, মানে মাদ্রাসায় কাজ করছি। ওই টু জেড সব জায়গায় আমাদের কাজ করা হয়ে গেছে। তো তো এইখানে চিন্তা করলাম যে দোকানগুলোতে জিজ্ঞাসা করে দেখি। তো তারপর জিজ্ঞাইলাম, কই কি হামগো একজন লোক দরকার, সাপোর্টের জন্য একজন লোক দরকার। তা আমার স্যালারি 1,400 রিয়াল দিতেছে বর্তমানে। তা এরকম করে আমরা বাহিরে পার্ট টাইম গুলো জোগাড় করি কি আর। তা ওই সামনে, মানে আমার সামনে আর একটা রাখাল আছে, তো ওইখানে আমি আরেক কেরালার কথা কইলাম। আমি কই তুই কি করো? হাউস ড্রাইভার কাজ করি। তা আমার এই মসজিদে আছে নামাজ পড়ার জন্য। তা আমি জিজ্ঞাসা করলাম, তুই এখানে পার্ট টাইমে কি করস? ওই কি দেখ, এই বাকালা মানে দোকানে যখন তোর কাস্টমার সাবান, তেল, সুনো, যা যেটা লাগে এটা নেওয়ার পরে জায়গাগুলো ফাঁকা হয়ে যায়। তো ওই জায়গাগুলোর ভিতরে আমি নতুন বক্স থেকে মালগুলো রেখে দিই। 10টা বাজাই, 12টা বাজে চলে যাই। 2 ঘন্টা, 2.5 ঘন্টা কাম করে চলে যাই, মাস শেষে আমার 800 টাকা দেয়। মানে আমার 1200 রিয়াল স্যালারি, আমি ধরো নিয়ে পাইতেছি 800। মানে আমার মিলে জিলে দেখি দেখি 2,000 হয়ে পড়ে। আর খাবার থাকা সব তো কফিলি দিতেই আছে, মানে যে হাউস ড্রাইভার তার কথা। তো চিন্তা করলাম যে আল্লাহ দিলে কত ভাবে দিতে পারে, আর না দিলে কোনো কিছুই না। যেরকম বর্তমানে, আলহামদুলিল্লাহ একটু মানে একটু ভালোর দিকে আছি। গত 3 মাস যাবত আমার 300 রিয়াল স্যালারিতে আমি থাকা খাওয়া একটু যে সবকিছু ক্লিয়ার করছি। দেন দেশে 1 টাকা পাঠাতে পারিনি, এটা বললে লাভ আছে? মানে একটা কথা আছে না, রিজিকের বেশি খাওয়া যায় না। দেন আমি এবার চিন্তা করছিলাম যে কোরবানির পর একবার দেশে চলে যাবো। কেন 300 রিয়াল আমার না খাওয়া, না থাকা, না কোনো কিছু। আমি কোনো কিছু পারি না, দেশে বাড়াইতে পারি না টাকা। 300 রিয়ালে একটা লোক কিভাবে চলে? তো চিন্তা করছিলাম কোরবানির পর দেশে চলে যাবো তো একবারে। তো এর ভিতরে মহানবুল আলমিন আরো একটা কাজ ঠিক করে দিল, যে কারণে আর যাওয়ার চিন্তা ভাবনা করতেছি না। আর আরো একটা কথা, যারা সৌদি আরবে আছে পুরাতন, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায়, আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাচ্ছি। সেই বিষয়টা আমি জানি না। একটা লোকের যদি আপনার পাসপোর্টের মেয়াদ অতিক্রম হয়ে যায়, যেরকম ধরেন আমার গত মাসে আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, তো আমার তো এটা কোনো সমস্যা হইব না। মানে আমি ঠিক জানি না এই বিষয়টা, যদি আপনারা জানেন তো অবশ্যই জানাবেন। আর হচ্ছে যেরকম আমার পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার কারণে আমার আকামার উপর কোনো এফেক্ট পড়বো কিনা, কিংবা আমার নতুন করে আকামা বানাতে কোনো সমস্যা হবো কিনা, কারণ এই জিনিসটা আমি জানি না। কেননা বর্তমানে আমার পাসপোর্টটা রয়েছে রিয়াদে, আর আমি রয়েছে দাম্মাম। তো এখান থেকে ওইখানে যাওয়া আসায় প্রায় যে টাকাটা আমার খরচ হইব বর্তমানে, সেই টাকাটা আমার হাতে নাই। আর ওই টাকাটা না থাকার কারণে আমি যাইতেও পারতেছি না ওইখানে আমার পাসপোর্টটা রিনিউ করার জন্য। তো অবশ্যই যদি কেউ জানেন আমার এতটুকু একটু হেল্প করবেন, কমেন্টে জানিয়ে দিবেন এই বিষয়টা। আমি ঠিক এই বিষয়টা নিয়ে একটু মানে টেনশনে আছি, ওইরকম মানে কিছু বলতে পারতাছি না। তো কফিলে জানাইছি, মানে কোম্পানিটা জানাইছি, কোম্পানি কফিলে জানাইছে, কয় কি যার পাসপোর্ট ওর কম এই জায়গায় আইতে, রিয়াদে যাইতে। তো এখন রিয়াদ আবার যাওয়া মানে ভাই, দাম্মাম থেকে রিয়াদ যাওয়া মানে প্রায় আপনার অনেক টাফ হয়ে যায় আমার কাছে। তো
তো মসজিদের কাজ রাইখা প্রায় 2 দিন সময় লাগবে, 2-3 দিন সময় লেগে যাবো আমার ওইখানে যাই একটু যে সব কিছু ঠিক করে আবার এখানে আসা, মানে লং জার্নি প্লাস হচ্ছে টাকার অ্যামাউন্টটা একটু আমার কাছে ইউজ পরিমাণ, কারণ একটা লোকে 300 রিয়াল স্যালারি, ওই লোক 1000 রিয়াল লইয়া কিভাবে যাইবো আইবো, মানে আমার মাথায় ধরে না এই সংখ্যা। দেন চিন্তা করলাম যে যদি আমি পাসপোর্টটা এখন না করি, আমি এখন কাজ কাম করতে থাকি, আর আপনার 2-4-6 মাস করতে থাকি, করার পরে দেশে যাওয়ার সময় হয়তো 3 মাস আগ দিয়ে আমি পাসপোর্টটা রেনিউ করলাম, তখন করলো তো হইব কিনা একটু এই বিষয়টা আপনারা জানিয়ে দিবেন, আপনারা যদি জানেন এই বিষয়টা। আর আজকের মতো এখানে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।